আমি এখন রয়েছি কুষ্টিয়া শহর রক্ষাকারী বাঁধ মঙ্গলবাড়িয়া বাঁধের ওপর। বিগত কয়েকদিনের বৃষ্টিতে রেনকাটের ফলে এই বাঁধটিতে বেশ ভালো ধরনের ভাঙন ধরেছে, যা এখন কুষ্টিয়া শহরবাসীর হুমকির স্বরূপ। আমি আপনাদেরকে দেখাই যে এই বিগত কয়েকদিনের যেই বৃষ্টি, প্রবল বৃষ্টি, এই বৃষ্টিতে কিন্তু এই বাঁধের যে মাঝের স্তর, এই স্তর থেকে কিন্তু রেনকাট শুরু হয়েছে। রেনকাট বলতে বোঝায় বৃষ্টির ফলে বাঁধের ওপর থেকে পানির সাথে পানির স্রোতের সঙ্গে বয়ে যাওয়া মাটিটাকে নিয়ে গিয়ে এখানে একটি নালা সৃষ্টি করে। এই নালাটা কিন্তু বড় রকম সৃষ্টি হয়েছে এবং আপনারা দেখছেন যে এই বাঁধের ঠিক মাঝখানে অনেকখানি জায়গা জুড়ে দেবে গিয়েছে, যার ফলে হুমকির সম্মুখীন আমরা এখন কুষ্টিয়া শহরবাসী। Redmi 13 স্টাইল বানাই দুনিয়া কাঁপায়। এবং গতকালকে বিষয়টি পানি উন্নয়ন বোর্ড লক্ষ্য করে গতকাল থেকেই তারা এই বিষয়টি নিয়ে তৎপর হয়ে যান এবং আমাদের সাথে এখন রয়েছে পানি উন্নয়ন বোর্ডের এসডি এবং আমরা এখন তার সঙ্গে কথা বলবো, তার মুখ থেকেই বিষয়টি আরো ভালোভাবে জানবো। এটা আমাদের গতকাল যখন আমরা এটা দেখি যে একটু রেনকাট মতো হয়েছে, তখন আমরা সাথে সাথে এটার নিবিড় পর্যবেক্ষণে রাখি এবং সকাল থেকে আমরা যাতে আর এটা বড় ধরনের কোনো ক্ষতি হতে না পারে সেজন্য আমরা সকাল থেকে এখানে জিও ব্যাগ দিয়ে এখানে মেরামত করার জন্য চেষ্টা করছি এবং আশা রাখি আপনি দেখছেন অবশ্যই আমাদের কাজটা পুরোপুরিভাবে মেরামত করা সম্ভব হয়েছে এবং আশা রাখি এখানে আমাদের রেনকাটের ফলে আর এখানে বাঁধের কোনো ভাঙন হওয়ার সম্ভাবনা নাই। তারপরেও আমরা আপনি লক্ষ্য করছেন যে আমরা কিছুক্ষণ আগে এখানে সার্ভে করে আমাদের সেই ডাটাগুলো আমরা দেখে পর্যবেক্ষণ করে আমরা ছাদের সাথে এটা জিনিসগুলো দেখিয়ে ছাদের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। আচ্ছা, এলাকাবাসীর বেশ কিছু অভিযোগ রয়েছে যে এই যে ভাঙনটা বাঁধটা দেবে যাওয়া প্রায় 1-1.5 বছর আগে থেকেই এবং পানি উন্নয়ন বোর্ড অনেকবার কিন্তু বিষয়টা দেখে গিয়েছে, সার্ভে করে গিয়েছে, তারপরেও কোনো ব্যবস্থা না। আমরা এখানে ব্যবস্থা করছি তো এখানে আমরা আছে আমরা এখানে জিও টিউব এবং জিও ব্যাগ যথেষ্ট পরিমাণে এখানে ফেলেছি এবং যার কারণে আপনি খেয়াল করে দেখবেন যে ওইদিকে একটু দেখেন যে স্রোতটা কিন্তু অনেকটা ডাইভার্ট হয়ে ওই দিক থেকে গেছে, যাতে আমাদের এই গুয়া থেকে কোনো স্রোত যাচ্ছে না, বিদায় এখানে ভাঙার সম্ভাবনা খুব একটা নাই। যদি ফারাক্কা বাঁধ ছেড়ে দেয় সেই ক্ষেত্রে কি এখানে নতুন কোনো ভাঙন ধরনের কোনো সম্ভাবনা আছে কিনা এবং কুষ্টিয়াতে কোনো সম্ভাবনা আছে কিনা? ফারাক্কা বাঁধ খুললে সেই ক্ষেত্রে পানির যদি লেভেলটা বাড়ে তো সেই ক্ষেত্রে এটা বলা খুবই মুশকিল, কারণ নদীর গতিপথ আসলে প্রেডিকশন করা খুবই কঠিন আর কি। তারপরেও আমরা যেহেতু আমরা পানি বোর্ডের প্রত্যেকটা স্তরের প্রত্যেকটা অফিসারে আমরা নিজের পর্যবেক্ষণে রাখছি, যদি কোথাও কোনো সমস্যা আমরা তাৎক্ষণিক তার ব্যবস্থা গ্রহণ করব। এটা আজ 1.5 বছর 2 বছর আগে থেকে এটার ধস নামে পানি উন্নয়ন বোর্ডের লোক বহুবার দেখাশোনা করে গেছে, কিন্তু এর কোনো প্রতিকার পায়নি এলাকাবাসী। এইটা যদি এই বাঁধটা যদি ভেঙে যায় এই শহরটা অটোমেটিক একটা ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। এই জন্য এইটা করার আগে অবশ্যই উচিত ছিল মানে এই রেণুক বাঁধ থেকে আপনার এই মঙ্গলবাড়িয়া বাঁধ থেকে বাঁধ পর্যন্ত সংরক্ষণ করার। এক রাত্রে হঠাৎ করে নামে গেছিল, মানে যে কোনো কারণে ভেঙে গেছিল আর কি। তারপরে পানি উন্নয়ন বোর্ড কি এটা মেরামত করেছিল? তখন উদ্যোগ নিয়েছিল, কয়েকবার দেখে গেছিল, কিন্তু তখন করি নাই। এখন আসছে করার জন্য, কিন্তু পানি যখন কম থাকে তখন করলে সুবিধা হয়। এখন তো পানির মধ্যে যা বস্তা দেবে সব তলে যাবে। বছর খানেক ধরেই তো কাজ চলার কথা ছিল, কিন্তু কাজ তো হয়নি। ওই সাইডে করেছিল, এদিক করার কথা ছিল, বাট করা হয়নি। গত 1.5 বছর আগে থেকেই কিন্তু টুকটাক ভাঙন এখানে ধরেছিল, এলাকাবাসী এটাই বলছে। তারপরেও পানি উন্নয়ন বোর্ড কেন বিষয়টি দেখেও না দেখার ভান করেছে, এই বিষয়টি নিয়েই প্রশ্ন তুলছে এলাকার সাধারণ জনগণ। আরিফিন সাগর, ইত্তেফাক ডিজিটাল, কুষ্টিয়া।